এই মুহূর্তে রয়েছি আমরা ঘাটালের ইকো ট্যুরিজম পার্ক, যেটিকে সবাই ঘাটাল মহকুমাবাসী সাধুর বাঁধ হিসেবে জানে। সেই সাধুর বাঁধটিকে একেবারে ঢেলে সাজানো চলছে এখন। সাধুর বাঁধের যে চারপাশে রাস্তাটি রয়েছে সেই রাস্তাকে কিন্তু এখন ঢালাই করে গড়ে তোলা হচ্ছে এবং এই পার্কটিকে ডিসেম্বরের পিকনিকের আগেই ভালোভাবে বেশ কয়েকটি ছোটদের খেলনা এবং অন্যান্য কিছু দিয়ে গড়ে তোলা হচ্ছে। এই পার্কটির বর্তমান অবস্থা কি সেটি আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। ঘাটাল মহকুমায় যতগুলি বড় পার্ক রয়েছে তার মধ্যে অন্যতম একটি বড় পার্ক এই ঘাটালের ইকো ট্যুরিজম পার্ক, যেটি ঘাটাল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে এই পার্কটি চলছে। এখন এই পার্কটিতে শীতের আমেজ পড়েছে, কিন্তু এখনও পর্যন্ত ফুল গাছের সেরকম ছোঁয়া নেই। ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দারের সঙ্গে আমরা কথা বলেছিলাম। শ্যামলী সর্দার জানিয়েছেন যে আগামী পিকনিকের অর্থাৎ ডিসেম্বরে যে পিকনিক রয়েছে এবং 25শে ডিসেম্বর বড়দিন অর্থাৎ এবং তারপরে যে নতুন বছর আসছে 1 জানুয়ারি, তার মধ্যেই এই পার্কটিকে বেশ কিছু নতুন নতুন ছোটদের খেলনা এবং অন্যান্য সামগ্রী দিয়ে গড়ে তোলা হবে। আপাতত এই পার্কের চারপাশটিকে ঢালাই করে গড়ে তোলা হচ্ছে। পার্ক ঢোকার যে মুখটি অর্থাৎ ঘাটাল রানীচক রুটের দিক থেকে যে রাস্তাটি প্রবেশপত্রটি রয়েছে সেই প্রবেশপত্রটিকে ঢালাই করা চলছে। ঢালাইয়ের কাজটা আপনাদেরকে একটু পরে দেখাবো। আপাতত পার্কের যে ঝিলটি রয়েছে সেই ঝিলের দিকটি আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত ফুল গাছের সেরকম সমারোহ আমরা দেখতে পাচ্ছি না। এই পার্কের এই ঝিলটিতে বোটিংয়ের ব্যবস্থা আগে ছিল, কিন্তু সেই বোটিংগুলি এখন ভাঙাচোরা অবস্থাতে রয়েছে। তবে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছেন যে খুব শীঘ্রই বোটিংয়ের জন্য কতগুলি বোটের ব্যবস্থা করা হবে, নৌকা নামানো হবে। ঘাটালে ইতিমধ্যে যে পার্কগুলি রয়েছে, সাজানো গোছানো যে পার্কগুলি রয়েছে, সেই পার্কের মধ্যে বড়সড় পার্ক বলা যেতে পারে এই ঘাটালের ইকো ট্যুরিজম পার্ক বা সাধুর বাঁধ। এছাড়াও রয়েছে দাসপুরের ত্রিবেণী যে পার্ক রয়েছে, ত্রিবেণী সংঘের পার্কটি, এবং আরও পার্ক রয়েছে যেটি হচ্ছে ঘাটালের যে প্রকৃতি নিলয় যে পার্ক, সেই প্রকৃতি নিলয় পার্কটিকেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল এবং অন্যান্য গাছগাছালি দিয়ে গড়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পার্কটি ঘাটালের ইকো ট্যুরিজম পার্ক অর্থাৎ সাধুর বাঁধ যে পার্কটি, সেই সাধুর বাঁধ পার্কটিতে প্রতিদিনই বেশ কিছু পর্যটকরা আসেন। মূলত এই পার্কটিতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসেন বেড়াতে এবং একটু সময় কাটাতে। খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গাছগাছালিতে ভরা এই পার্কটি একসময় ঘাটাল মহকুমার মানুষের কাছে দারুণ নাম করেছিল এবং এখনো পর্যন্ত কিন্তু পার্কটি বেশ কিছুটা অংশ জুড়ে পার্কটি খুব সুন্দর অবস্থায় রয়েছে। তবে যে বন জঙ্গলগুলি রয়েছে সেগুলি পরিষ্কারের কাজ চলছে। খুব শীঘ্রই সেই বন জঙ্গলগুলি পরিষ্কার করে এবং বেশ কিছু ফুল গাছ লাগিয়ে এবং কিছু খেলনা দিয়ে পার্কটিকে আবার একটু উপযুক্ত করে তোলার চেষ্টা চলছে। এমনটাই জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। আমরা পার্কটির যে উঁচু অংশটা অর্থাৎ বাঁধ, সেই বাঁধের অংশ দিয়ে চলেছি। ঘাটাল শহরের কাছাকাছি যে পিকনিকের স্থান সেটিকে বলা যেতে পারে এই পার্কটি অর্থাৎ ঘাটাল ইকো ট্যুরিজম পার্ক। বছরের বিশেষ সময়ে অর্থাৎ শীতকালে মূলত এখানে কিন্তু এই পার্কে প্রচুর মানুষ জমায়েত হয়। একটু বনভোজন, চড়ুইভাতি বা পিকনিকের জন্য অনেকেই আসেন ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধবদের দল নিয়ে। আগে কিন্তু পার্কের এই ভেতরের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তাটি, এই ঢালাই রাস্তাটি কিন্তু মোরাম বা মাটির ছিল, এখন ঢালাই হয়েছে। বিএসডি অর্থাৎ বীরসিং ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে, যে বীরসিং ডেভেলপমেন্ট অথরিটির আর্থিক সহায়তায় এই পার্কের চারপাশ দিয়ে
বেশ কিছুটা অংশ ঢালাই করে দেওয়া হয়েছে। ঘাটাল মহকুমায় যে কটি বড় পার্ক রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম এই ঘাটালের ইকো ট্যুরিজম পার্ক অর্থাৎ সাধুর বাঁধ। এই পার্কটি ঘাটাল পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে রয়েছে। ঘাটাল পঞ্চায়েত সমিতি এই পার্কটিকে দেখভাল করে এবং এই পার্কটির জন্য খরচ করে। তো এই পার্কটি এখন শীতকাল আসছে, মানে পিকনিকের সমারোহ এবং পিকনিকের জন্য মানুষের সমারোহ ঘটবে। তো তার আগে এই পার্কটিকে দেখতে পাচ্ছেন একেবারে সুন্দর করে রাস্তাটি, বিশাল যে সুদীর্ঘ রাস্তাটি, সেই রাস্তাটিকে ঢালাই করে দেওয়া হয়েছে এবং পার্কের যে সামনের অংশটি অর্থাৎ প্রবেশপথটি সেদিকেও কিন্তু এখন ঢালাইয়ের কাজ চলছে। তবে পার্ক মানে আমরা যে ফুল গাছ বা পাতাবাহারি গাছের সমারোহ দেখি তা কিন্তু নেই এখানে। পার্ক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে যে খুব শীঘ্রই কিছু বোটিংয়ের ব্যবস্থা, বোট এই ঝিলের ব্যবস্থা করা হবে। যে বোটগুলি ছিল এখানে সেই বোটগুলি ভগ্নদশায় ইতিউতি এখানে সেখানে ছড়িয়ে পড়ে রয়েছে। এই বোটগুলির জন্য কিন্তু প্রত্যেক দিন সকাল বিকেল এখানে অনেকেই ভিড় জমাতেন, তাদের বাড়ির ছোট ছোট কচি কাচাদের নিয়ে আসতেন বোটিংয়ের জন্য। ঘাটাল মহকুমায় যতগুলি পার্ক রয়েছে তার মধ্যে এখন ত্রিবেণী পার্ক এবং প্রকৃতির নিলয় পার্ক, আশেপাশে এই পার্কগুলি সাজানো গোছানো রয়েছে এবং সুবিস্তৃত অংশ জুড়ে এই ঘাটালের সাধুর বাঁধ পার্কটি, এই পার্কটিও কিন্তু একসময় দারুণ ঘাটাল মহকুমাবাসীর কাছে একটি বেড়ানোর জায়গা বা পর্যটনের জায়গা ছিল, সাজানো গোছানো ছিল। এখন অনেক কিছুই ভাঙাচোরা অবস্থায় পড়ে রয়েছে। পার্কে যে চড়ুইভাতি করার অংশগুলি সেগুলিকে আস্তে আস্তে পরিষ্কার করার কাজ চলছে, যেগুলি জঙ্গলে ভরে গিয়েছিল। এই পার্কের অদূরে যে ঝিলগুলি রয়েছে ওই ঝিলগুলিতে কিন্তু প্রতি বছর শীতকালে পরিযায়ী পাখির ভিড় দেখা যায়। এবছর এখনও পর্যন্ত পরিযায়ী পাখি দেখা যায়নি, তবে শীত পড়লেই শুধু সাইবেরিয়া থেকে বেশ কিছু পরিযায়ী পাখির এখানে ভিড় দেখা যায় এই আশেপাশের ঝিলগুলিতে। এটি পার্কের প্রবেশপথ। এই প্রবেশপথে দেখতেই পাচ্ছেন এখন ঢালাইয়ের কাজ চলছে, সদ্য ঢালাই হয়েছে, সুতরাং এদিক দিয়ে এখন ঢোকা যাচ্ছে না। ঘাটাল প্রতাপপুর যাওয়ার যে রাস্তাটি সেই রাস্তা দিয়েই এখন, সেই রাস্তার দিকে যে প্রবেশপথটি রয়েছে সেই প্রবেশপথেই সেদিক দিয়েই এখন পর্যটকরা ঢুকছেন এবং সেদিক দিয়ে বেরোচ্ছেন। এদিক দিয়ে দেখতে পাচ্ছেন এখন ঢালাইয়ের কাজ চলছে। শীতকাল মানে পিকনিক, আর পিকনিক মানে কিন্তু কাছে পিঠে কোনো পার্ক। আর ঘাটাল শহরের আশেপাশে পার্ক বলতে এই ঘাটালের সাধুর বাঁধ অর্থাৎ ইকো ট্যুরিজম পার্কটিকেই অনেকে বেছে নেন। সেই ইকো ট্যুরিজম পার্কটিকে এখন সুন্দর করে 4-5টি ঢালাই করে দেওয়া হচ্ছে, সুন্দর রাস্তা, কিন্তু গাছগাছালি সেই অর্থে সুন্দর করে পরিপাটি করে সাজানো নেই। শীত পড়তেই ফুল গাছের সমারোহ দেখা যায় বিভিন্ন জায়গায়, কিন্তু এই পার্কে এখনো ফুল গাছ দেখা যাচ্ছে না।
দেখতে পাচ্ছেন ঘাটালের যে ইকো ট্যুরিজম পার্ক, সেই পার্কটির রাস্তাটি অর্থাৎ বাঁধের নিচে দিয়ে যে রাস্তাটি একেবারে বাচ্চাদের দোলনা পর্যন্ত গিয়েছে, সেখানে পর্যন্ত ঢালাই হয়ে গিয়েছে। পার্কের ভেতরে যে সুদীর্ঘ একটি ঝিল রয়েছে, সেই ঝিলে এই বোটিংগুলি আগে ভেসে বেড়াতো। এখানকার বেড়াতে আসা পর্যটকরা সেই বোটিং করে মজা নিতেন, কিন্তু এখন সেই বোটগুলির ভগ্নদশা। তবে এই পার্কে আবার বোট নামানোর ব্যবস্থা করছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। আমরা পার্কে যে দোলনা বা বাচ্চাদের স্লিপারগুলি রয়েছে সেদিকে একটু যাচ্ছি। পার্কের এই জায়গাটিতে বাচ্চাদের জন্য বেশ কিছু খেলনার ব্যবস্থা করবে বলে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে। এই খেলনাগুলি এখন ভেঙে পড়ে রয়েছে, কিছু কিছু আস্ত রয়েছে, তাতেই এখন এখানে বেড়াতে আসা বাচ্চারা বা বাচ্চাদের অভিভাবকরা একটু সময় কাটাচ্ছে। পারবে না। এই পার্কে কি প্রায় আসেন? মাঝে মধ্যে। মাঝে মধ্যে? বাড়ি কোথায়? ঘাটালি। ঘাটালি বাড়ি? হ্যাঁ। এখানে কি পিকনিক করতে আসেন নাকি? না না, এখন পর্যন্ত আসেনি। কোথায় যাবে? চলো। বল কেমন লাগলো পার্কটা? কেমন? ভালো। পরে আসবি আর? হ্যাঁ। কবে আসবি? এই বারটা কি বার জানো? আজকে কি বার? আমি তো জানতে পারলাম না। কি জানতে পারলি? আজ বৃহস্পতিবার নেই। হ্যাঁ? আজকে কোনো বার নেই। বার আছে। আজ তো বৃহস্পতিবার। ও, বৃহস্পতিবার আসবো আবার। প্রতিদিনই বৃহস্পতিবার আসবো। হ্যাঁ। ইয়া, প্রতিদিন বৃহস্পতিবার হবে না, সপ্তাহে একদিন হবে। প্রতিদিনই আসবো সপ্তাহে। আয় আয় আয়, চলে আয় বাচ্চা, সন্ধ্যা হয়ে যাবে নাহলে। আপনি প্রায় বাচ্চা নিয়ে আসেন? না, আমি আজকে দ্বিতীয় দিন এলাম। হ্যাঁ। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি রত্নেশ্বরটি।
পার্কটিকে মানে ঢেলে সাজানোর জন্য কিছু পরামর্শ দেবেন নাকি? পার্কটা তো আগে ভালো ছিল, কিন্তু এখন একটু অপরিষ্কার লাগছে, কিন্তু পরিষ্কার কাজকর্ম চলছে দেখছি। আগের বার যখন এসেছিলাম তখন দেখছিলাম আরো অবস্থা খারাপ ছিল, এখন আস্তে আস্তে উন্নতি হচ্ছে দেখছি। পার্কে এই বোটিং ফোটিং করলে ভালো হয়, ঝিলে বোটগুলো তো আগে ছিল, এখন দেখছি তো ভাঙা। ভাঙা বা ইয়েতে পাড়ে ফুল গাছগুলো তোলা ভালো আছে, হয়, তোলা ফুল গাছ। আছে। ফুল গাছ অনেক আগে ছিল, এখন আবার শীতের সিজনটা আসছে, হয়তো লাগাবে। পিকনিকে আসবেন নাকি 25 ডিসেম্বর বা 1 জানুয়ারি? না, সাধারণত পিকনিকে এখানে আসি না, আমরা মাঠেই করি। মাঠে করেন? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম বিপ্লব কান্ডার। আজকে এসেছেন মেয়েকে নিয়ে? আজকে মেয়েকে নিয়ে এসেছি। ওর নাম্বারটা কত বলে দিন। হ্যাঁ বলুন বলুন। 968181282893। কিছু দেখি জামাটা আর কোন নিজেরই ভয় লাগছে, নিজেরই ভয় লাগছে ওদের দিকে নিয়ে ওদের দিকে ছাড়বি না। ধরে রাখুন, ধরে রাখুন, ধরে রাখুন, ধরে রাখুন, ধরে রাখুন, ব্যাস ব্যাস ব্যাস। আরেকবার আমি কত নেবো? ছাড়